হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো, আজকে হচ্ছে রায়ের বার্থডে। তো রায়ের বার্থডে ব্লগ আজকে হবে। তো সারা একদম আজকে মানে সত্যি খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। সকাল পুরো দিনটা কিভাবে চলে গেল কিচ্ছু বুঝতেই পারলাম না। একটা মিনিটও মনে হচ্ছে বাড়িতে আমরা রেস্ট নিতে পারিনি, সারাদিন বাইরেই কাটিয়ে নিয়েছি। তো ওই জন্য তোমাদের পুরো মানে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো বিকাল থেকে স্টার্ট করেছি। তো একটু একটু করে তোমাদেরকে সবকিছু আমি দেখিয়ে দিয়েছি। দেখো মানে কেমন লাগছে। আর নতুন নতুন রেসিপি, একটা নতুন রেসিপিও শেয়ার করে, মানে নতুন না, আমার হাতে নতুন আর কি। সো মানে রেসিপিটা বিকালবেলা করেছে, তো ওইটা আমি তোমাকে এখন এরপরে দেখাচ্ছি, ঠিক আছে? তো ওইটা আগেই করা হয়ে গেছে, তো ওইটা ইন্ট্রোটা আমরা পরে শ্যুট করছি, তার জন্য ওরকম হয়ে গেছে। তো চলো এবার ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এরপর অনেক কিছু দেখাবো তোমাদেরকে। তারপর এরপর কি হবে? এরপরে কেক কাটা হবে। কেক কাটা হবে, কেক কেটে তারপরে খাওয়া দাওয়া তো আছে, রাত্রিবেলা খাওয়া দাওয়া আছে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, যা যা হবে সব কিছু তোমাদেরকে দেখাবো, আশা করছি ভালো লাগবে। সো চলো। সো চলে এসেছি রান্নাঘরে। আজকের মেনু, আজকে হচ্ছে রাই বানাবে হচ্ছে চিকেন কোফতা। দেখতেই পাচ্ছ সব রেডি করে রেখে দিয়েছে রাই। তাহলে প্রিপারেশনটা কীরকম হবে দেখা যাক। তোমাদেরকে দেখাবো রাই করু চিকেন কোফতা। তোমার ধুয়ে রেখে দিয়েছি, পাশে চালের গুঁড়ো আছে, আর এদিকে লেবু, ধনেপাতা, আদা রসুনের পেস্ট, একটা ভাজা মশলা, তার সাথে তোমার চাট মশলা, হলুদ, নুন সবই আছে। আর এদিকে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, এইগুলোই লাগবে আমার, আর কিছুই লাগবে না। তো চলো তোমাদের করে দেখাচ্ছি কেমন লাগে। আজকে চিকেনেরই সবকিছু করেছি। আজকে সব চিকেন, আজকে দুপুরবেলাও চিকেন হয়েছে। তো আজকে স্টার্টটাই করেছি বিকাল থেকে, তো দুপুরবেলা আর হয়নি, আজকে এত কাজের ছিল বলে তো সকাল থেকে আর করতে পারিনি ব্লগ। তো এই বিকাল থেকে শুরু করেছি। দুপুরবেলা মাংস হয়েছে, চিকেনেরই দুটো আইটেম হয়েছে, আর সন্ধ্যাবেলা এখন হচ্ছে তোমার চিকেন কোফতা। ঠিক আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এটা দিয়ে দিচ্ছি। এগুলো সব দিয়ে দেবো এখন। লেবু রসটা দিয়ে দিচ্ছি। তো একটা ডিম দিয়ে দেবো। আমার ডিম ফাটাতে আমার প্রচন্ড ভয় লাগে না। তো এটাকে এখন মিশিয়ে নেব, মিক্সড করে নেব। চলো তারপর তোমাদের দেখাচ্ছি। তো কমপ্লিট মাখানো, এবারে আমি ডো পাকিয়ে নেব এক একটা গোল গোল করে, তারপর ভেজে তোমাদেরকে দেখাবো। আর তোমরাও চাইলে এটা ট্রাই করতে পারো, খুব সুন্দর লাগে খেতে। চলো রাই করুক, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আমি ডো পাকিয়ে নিয়েছি, আর একটা সমস্যা হয়ে গেল, গ্যাসটা হট করে শেষ হয়ে গেল। আর কি করব এখন, ইন্ডাকশনেই করতে হচ্ছে। ঠিক আছে চলো। ছিটাচ্ছে
সো এটা হতে থাকুক, চিকেন কোফতা রায়ের বানানো, আর আমি ততক্ষণে রায়ের জন্য কেক আনতে যাই। তো কেক খাবো আজকে রায়ের জন্মদিনে। রায় কী কেক আনবো বলো? আমাকে জিজ্ঞাসা করলে আমি তা চকলেট বলবো। রায়ের আবার চকলেট কেক খুব পছন্দ, তাই দেখি চকলেটের উপরে কিছু একটা আনা যাক। তো আমি যাই কেক আনতে, রাই এদিকে ভাজুক। আর আমি এত চকলেট কেক পছন্দ করি, আর এত চকলেট কেক আমার খাওয়া হয়ে গেছে, এখন নতুন কোনো চকলেট কেক আর দেখতে পাচ্ছি না যে আমি সেইটাই খাবো, ওকে বলবো যে নতুন কিছু আছে কিনা। সবই খাওয়া হয়ে গেছে, এখন যেটাই আছে সেটাই নিয়ে আসি নর্মালি। ঠিক আছে চলো ঠিক আছে, পরে আমি একদম তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে ফিনিশ হওয়ার পর ও দেখাবে, আমি ততক্ষণে কেক আনতে যাই। তো আমার চিকেন কোফতা কারি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আজকে সব চিকেনেরই সবকিছু করেছি, ওদিকে চিকেন কষা, এদিকে আর তার পাশে চিকেন কারি, আবার এইদিকে চিকেন কোফতা, মানে সব আজকে আইটেমগুলো সব চিকেনেরই হয়েছে। তা তোমরা খাবে তো চলে এসো, আজকে আমার বার্থডেতে স্পেশাল। এইটা এখন খেয়ে তোমাদেরকে জানাবো, তো দেখি কেমন করেছে রাই। না আমি এর আগেও করেছি, না আগেও করেছে, ভালো হয়েছে। আজকেরটা কেমন হয়েছে সেটার উপর নির্ভর করছে সবকিছু। তো আজকে খেয়ে দেখি কেমন করেছে। তো চলো খেয়ে তোমাদের জানাই। চলো তাহলে চলো কাটো। তোর বার্থডে তুই কাটবি তো, নে না। তাহলে বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাই, হ্যাপি বার্থডে টু ইউ। তো রায়ের এখন হ্যাঁ, এবার আগে পল্টু খাও, তোর পল্টু এইভাবে খাও। করবে, এইভাবে করবে। না না না, ওকে দিয়ে দেবার পাঁচটা খাই। আপ কেক খাই, ওকে কেক কেটে দে। জন্মদিনের কেক খেলো না। দেখাও কি পেলে। এবার দেখতেই পাচ্ছ আমার বার্থডে গিফট, কত বার্থডে গিফট হয়ে গেছে। শাড়ি পেয়েছে, কুর্তি পেয়েছে, গেঞ্জিটা ওর না, গেঞ্জিটা আমার, আর এইটা আমার তরফ থেকে রাইকে। এটা আমার খুব দরকার ছিল, এটা রায়ের দরকার ছিল বলে তাই রাইকে আমি এটা গিফট করেছি। কেমন লাগছে? দারুণ। তো এবার খাওয়া দাওয়া হবে, এখন কেক কাটিং হয়ে গেল, এবার কেক খাওয়া হবে, তারপরে চলো আবার দেখাবো। ফাইনালি ঘরে চলে এসেছি পিসি বাড়ি থেকে গিয়ে। প্রচুর আনন্দ ফুর্তি করলাম, খাওয়া দাওয়া হলো, জম্পেস খাওয়া দাওয়া হলো, সাথে রায়ের বানানো রেসিপি তো মানে জাস্ট জমে ক্ষীর। রাইট? হ্যাঁ একটু বেশি বেশি বলছে। তোমরা আগে ট্রাই করো, তোমরা খেয়ে আমাকে বলবে বানিয়ে বাড়িতে, তবেই বিশ্বাস করবো। না না সত্যি বলছি, সত্যি খুব ভালো, দারুণ হয়েছে, হেভি। তোমাদের আর যারা মানে তোমরা ওটা লেবুর রস দিয়ে করতে হয়। তো এবার আমি এখানে যেটা উল্লেখ করে দিয়েছি, গন্ধরাজ চিকেন কোফতা। তো গন্ধরাজ চিকেন কোফতা যদি খেতে চাও, তাহলে গন্ধরাজ অরিজিনাল যেটা গন্ধরাজ লেবু, তার রসটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে গন্ধটার সাথে পুরো মিশে যায়, তবেই গন্ধটা থাকবে। আর যদি এমনি নর্মাল লেবুর রস দাও, তাহলে কিন্তু গন্ধরাজ লেবু হবে না, এমনি নর্মাল কোফতাই হবে চিকেন কোফতা। কিন্তু রেসিপিটা দারুণ, খেতে দারুণ, সত্যি বলছি দারুণ হয়েছে। তো মানে সন্ধ্যাবেলা মানে স্ন্যাক্স হিসাবে মানে জবরদস্ত খাওয়া, তোমরা অবশ্যই ট্রাই করো। আর ওই চিকেন কোফতা আমি ফ্রাই করার পরে যে মানে আমার একটু লাইটের প্রবলেমের জন্য বেশি কালো কালো লাগছিল, অ্যাকচুয়ালি অতটা কালো নয়, ওটা লাইটের জন্যই কালো লাগছিল। তো জন্মদিন ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমরা তো ওখানে বেশি কন্টিনিউ করতে পারিনি, হ্যাঁ কারণ বেশি আমরা কিছু একটু দেখাতে পারিনি, মানে নিজেরাই এত করছিলাম সবাই মিলে, পড়েছিলাম যে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো সেইটুকুই। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরাও বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবে। তো চলো তাহলে এখন রাখছি, তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। খুব শীঘ্রই আর একটা নতুন ভালো ব্লগ আসছে, তো দেখতে থাকো, ভালো লাগবে। চলো টাটা।